আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তারেক বলছি, রাশিয়া মস্কো থেকে। আসলে আপনারা জানেন যে আমার ম্যাক্সিমাম ভিডিও রেডি হয় হচ্ছে স্টুডেন্ট রিলেটেড। তো আজকে আর একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে কিছু। আজকের ভিডিওটা আরেকটু ইন্টারেস্টিং থাকবে। আমার কিছু এলাকার ছোটো ভাই আসতেছে, তারা আমার খুবই কাছের ছোটো ভাই, ওরা আসতেছে মস্কোতে। তাদের ইউনিভার্সিটি হচ্ছে স্টেট ইউনিভার্সিটি অফ ল্যান্ড ইউজ প্ল্যানিং। তো থাকবেন, সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা হচ্ছে যে পুরো একটা ইন্টারেস্টিং ভিডিও আপলোড করব। তাদের একটা জার্নি আছে, সেই জার্নি রিলেটেড। ঠিক আছে, সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। সবার সাথে দেখা হবে সব ভিডিও, পুরো ভিডিও নিয়ে। আমি এখন চলে যাচ্ছি দমদদা এয়ারপোর্টে। আমি মস্কো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখানে হচ্ছে যে আমি ওদেরকে রিসিভ করতে যাব। তো সেখান থেকে ওদেরকে রিসিভ করে তাদের ইউনিভার্সিটি হোস্টেলে দিয়ে আসবো। ওরা মূলত ছিল হচ্ছে মস্কো স্টেট ইউনিভার্সিটি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। তো সেই ইউনিভার্সিটিতে আসলে ওদের ইনভাইটেশনটা ইস্যু হয় না, অনেক ডিপ্রেশনে ছিল তারা। তার পরবর্তী সময়ে আমরা হচ্ছে যে তাদেরকে একটু প্রপারলি গাইড করে তাদেরকে হচ্ছে যে তাদের স্টেট ইউনিভার্সিটি অফ ল্যান্ড ইউজ প্ল্যানিং অ্যাডমিশন নেওয়া দিই। তো এই আর কি, আজকে ওদের মুখ থেকে অনেক কিছু আপনারা শুনতে পারবেন। ওরা আসলে ওদের জার্নিটা কতটা কষ্টের ছিল। আসলে সবসময় একটা কথা বলি যে ধৈর্যটা আসলে যারা ধৈর্য ধরতে পারে সুন্দরভাবে, তাদের হয়তো একটা লক্ষ্যে তারা পৌঁছাইতে পারে। হ্যাঁ, ধৈর্যের ফল মিষ্টি সব সময় আছে। একটা সময় তারা অনেক ধৈর্য ধরেছে, সেই ধৈর্য ধরার কারণে আজকে তারা এতটুকু পর্যন্ত পৌঁছাইতে পেরেছে। আমরা প্রচণ্ড খুশি তাদের নিয়ে, বা তারাও হ্যাপি আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শান, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা বলো, তুমি এখন কোথায় আছো? ভাই আমি তো বর্তমানে মস্কোতে আছি, দমদম এয়ারপোর্টে। আসলে শান কিন্তু আমার এলাকার খুবই কাছে ছোটো ভাই। শান কিছুদিন আগে আমার মাধ্যমে হচ্ছে যে সে আমার সাথে ফাইল জমা দেয়, বা সে প্রসেস শুরু করে আর কি। তো আমি ওকে আমার ছোটো ভাইয়ের মতো ট্রিট করছি, আমি ওকে করছি। তো শান, এখন বলো, তোমাদের আসলে টেনশন ছিল না আমাদের ব্যাপারে, এই যে প্রসেস এগুলো নিয়ে, যে ইনভাইটেশন ইস্যু হবে কিনা, বা আদৌ কি সম্ভব কিনা, ভিসা কি পাবো কিনা, এটা টেনশন ছিল মনের ভিতরে? বা টেনশন বলতে বা ছিল কি, যে মহান আল্লাহ তাআলার উপর সবসময় বিশ্বাস ভরসা ছিল, আপনার উপর সবসময় বিশ্বাস ভরসা ছিল। আপনি সবসময় আমাদের সাথে পাশে ছিলেন, সাহস দিচ্ছেন। তো আল্লাহর রহমতে আমার ইনভাইটেশন লেটারটা এসে পড়ছে কন্ট্রাক্টের পর টিউশন ফি জমা দেওয়ার পর। এরপরে আপনি যেভাবে আমাকে বলছেন ভিসা প্রসেসিং করতে যা প্রয়োজন, প্রপারলি সেভাবে আমরা আগাইছি। আল্লাহর রহমতে আমার ভিসাটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। এখন তোমার বাবা মায়ের কেমন আনন্দ, বা তাদের একটা যে তোমার প্রতি যে একটা ছিল যে ভিসাকে আদৌ হবে কিনা, তাদের ভিতরে, তোমার বাবা মার ভিতরে কেমন একটা ফিল হচ্ছে তাদের? আলহামদুলিল্লাহ ভাই, তারা অত্যন্ত খুশি। তারা খুবই খুশি হয়েছে যে তার ছেলে একটা ভালো কিছু করতে অন্য কিছু পারি রাখছে, এবং বিশেষ করে তারা আপনার অনেক বিষয় ভরসা রাখছে। এটার জন্য তারা অনেক শুকরিয়া আদায় করা লাগছে। যাক, আলহামদুলিল্লাহ। কি অবস্থা, কেমন আছে? আলহামদুলিল্লাহ। এখন কি অবস্থা বলো তোমার? তুমি এখন কোথায় আছো? দামোদর ভাই আপনি আছেন। এখন বলো, তোমাকে আসলে মূলত আমরা আজকে তোমাকে কিছু কোয়েশ্চেন করবো। কিছু না, তোমাকে একটা কোয়েশ্চেনই করবো। তুমি এই কোয়েশ্চেনটা শর্টকাট অ্যান্সার দিয়ে দিবো, যেটা তোমার কাছে নর্মাল মনে হয় এভাবে দিয়ে দিবো, ঠিক আছে? আসলে এই যে তোমার এই যে প্রসেসিং হয়েছে, হ্যাঁ, প্রসেসিং রিলেটেড তুমি কোনো সমস্যা ফেস করছো কিনা, বা যদি সমস্যা ফেস করে থাকো সেটা বলতে পারো। আর যদি মনে হয় যে না, তুমি সব কিছুই সহজভাবে সুন্দরভাবে পেয়ে গেছো, এটাও বলতে পারো, আমাদের অবদানগুলো বলতে পারো, যা বলার। না, আসলে কোনো সমস্যা ফেস করি নাই। আমরা যে কন্ট্যাক্ট ইনভাইট আসার পর আমরা কিছু রিকমেন্ড করছি, কিছু রিকমেন্ড করার কিছুদিনের মধ্যে আমাদের এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয়নি। আসলে আমাদের ওয়েটিং লিস্ট যে দেওয়া হয়েছিল তার আগে আমরা আমাদের ইনভাইটেশন লেটার পাই। হ্যাঁ, তোমাদের তো এদের কিন্তু একটা মজার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এদের ইনভাইটেশন ইস্যু হওয়ার কথা ছিল মোটামুটি এপ্রিলের পরে আর কি। তো তোমরা কবে ইনভাইটেশন পেয়েছো? আমরা জানুয়ারি মাসে 28 তারিখে পাই গেছিলাম। আচ্ছা, তোমাদের ইউনিভার্সিটির নামটা একটু বলো না, অনেকের তো আশা থাকে। স্টেট ইউনিভার্সিটি অফ ল্যান্ড ইউজ প্ল্যানিং। এটা কোথায়? ইন মস্কো। মস্কোতে। তো অনেকের আশা থাকে মস্কোতে আসতে, কিন্তু আসলে হয় না, ইনভাইটেশন ইস্যু হয় না। এটা আসলে পুরোপুরি লাক। ঠিক আছে, যাই ভালো থাকো। শাকিল, কেমন আছো তুমি? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আমাদের কিন্তু শাকিল, জাহিদ বা আরেকজন ছেলে আছে শান। শাকিল জাহিদ দুজনে তারা ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, আমি যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করি সেই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। কিন্তু তাদের যে কোনো কারণবশত সেখান থেকে ইনভাইটেশনটা ইস্যু হয় না।
এখন তারা মস্কো স্টেট ইউনিভার্সিটি অফ ল্যান্ড ইউজ প্ল্যানিংয়ে আছে, তারা মস্কোতে ভিসা পেয়েছে, আজকে তারা ল্যান্ড করেছে। তো শাকিল, তোমার কাছে আরেকটা প্রশ্ন ছিল, আসলে এই যে তুমি যে জার্নিটা করছো, হ্যাঁ, এই যে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার জার্নিটা রিলেটেড একটু তুমি যদি বলতা। এছাড়াও পাশাপাশি আরেকটা জিনিস বলবা, সেটা হচ্ছে যে তোমার এই যে ফুল প্রসেসিং জার্নিটা, সেই প্রসেসিং জার্নির ক্ষেত্রে এবং হচ্ছে তোমার এই যে ইমিগ্রেশনটা ক্রস করছো, এই দুইটা মিলে আমাদেরকে একটা কিছু ডিটেলস একটু আমাদের সাথে শেয়ার করো। ভাইয়া আমরা তো টিউশন ফি পেমেন্ট করার পরে আপনার জানুয়ারি 28 তারিখে ইনভিটেশন পাইছি, পাওয়ার পরে সব ডকুমেন্টস রেডি করে আমরা ফিক্স করার জন্য দাঁড়িয়ে গেছি। তো ভাইয়া আল্লাহর রহমতে ভিসাটা হয়ে গেছে। এই ভিসা হওয়ার পরে হচ্ছে ফ্লাই করলাম, ফ্লাই করার পরে সব কিছু খুব সুন্দরভাবে ইমিগ্রেশন, মানে তোমাদের ইমিগ্রেশন থেকে শুরু করে সবকিছু ক্লিয়ার ছিল, মানে ফ্রেশ একবারে ছিল, কোনো ঝামেলাই হয়নি। আচ্ছা, ভালো কথা। অনেকে বলে যে মস্কোতে যে ইমিগ্রেশন আছে দামাদে দোবা, এই যে দামাদে দোবা এয়ারপোর্ট, সেই দামাদে দোবা এয়ারপোর্টের যে ইমিগ্রেশন আছে, সেই ইমিগ্রেশনে নাকি তোমাদেরকে বিভিন্ন হ্যারাসমেন্ট করে বা বিভিন্ন হ্যাজেলে করতে হয়, এটা কি আদৌ সত্য? না ভাই, এরকম কোনো কিছু আমি ফেস করি নাই, এমনকি আমার সাথে যারা ছিল কোনো দেখি নাই ফেস করতে। ভাই খুব সহজ ইমিগ্রেশন ছিল, খুব সিম্পল একটা কোশ্চেন করছে, তো ওটার আনসার দেওয়া, সব ডকুমেন্ট চেক করে, মানে এখানে কোনো তোমার কোনো হ্যারাসমেন্ট হয় না ভাই, একবারে রিল্যাক্স চলে আসবে, একটু রিল্যাক্সে বের হয়ে চলে আসছি ইমিগ্রেশন শেষ জায়গা। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো ইনশাআল্লাহ। আমাদের জন্য ভাই, না, আমি তো তোমাদের সাথে আপনি না, আমি তো তোমার সাথে সবসময় আছি। যারা আসছে মস্কো স্টেট ইউনিভার্সিটি অফ ল্যান্ড ইউজ প্ল্যানিংয়ে, তাদের ব্যাপারে আপনারা সবাই জানেন। তাদের ব্যাপারে এই যে আমরা যে একটা ভিডিও করলাম, ভিডিওতে সব কিছু তুলে ধরা হয়েছে। আসলে তাদের লাইফটা একটু মানে ইন্টারেস্টিং ছিল, আবার একটু অ্যাডভান্টেজও ছিল বলতে হবে। যেমন তাদের সাথে ছিল আরও প্রায় 7 থেকে 8 জন স্টুডেন্ট যারা মস্কো স্টেট ইউনিভার্সিটি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং সেই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেন্ট ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদেরকে মস্কো থেকে ইনভাইটেশন ইস্যু করে নাই। তো এদের ভিতরে এই 3 জনই যারা হচ্ছে যে আমার উপরে বিশ্বাস রেখেছে, আমাদের উপরে বিশ্বাস রেখে তারা ওয়েট করতে বলছে, ভাই আমরা বিশ্বাস আছে, আপনারা মস্কো নিয়ে আসতে পারবেন। তো তাদেরকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ তাআলা সহায় হয়েছে। উনি সহায় না হলে আসলে সম্ভব হতো না। মস্কোতে আপনারা জানেন যে মস্কোতে ইনভাইটেশনটা একটু কম ইস্যু হয়, হ্যাঁ। তো আমরা হাল ছাড়িনি, আমরা কখনো হাল ছাড়িনি। আমরা ওদেরকে কথা দিয়েছি মস্কোতে নিয়ে আসবো। তারা সেপ্টেম্বর ইনটেকের স্টুডেন্ট ছিল, কিন্তু তারা চলে এসেছে ফেব্রুয়ারি ইনটেকে। বেশি দিন সময় ডিস্টেন্স ছিল না, অল্প কিছু দিনের ডিস্টেন্সের ভিতরে তারা চলে এসেছে। তো দোয়া করবেন তাদের জন্য, আমার জন্য দোয়া করবেন, তাদের জন্য ব্রাইট ফিউচার হয়, তারা যেন খুবই ভালোভাবে তাদের স্টাডি কমপ্লিট করতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।